এই অবস্থা গাইস, তোমার সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। আর আজকে যে কতগুলো মামুনিকে দেখতে হবে, তিন ধরনের মামুনিকে দেখি, মানে দুই ধরনের মামুনিকে দেখেছি। নাগিন মামুনি আর জেনারেটর মামুনি, এই দুটোকে দেখেছি। আরো একটা মামুনি যোগ হয়েছে, কলা মামুনি, সেই বাংলাদেশের বিখ্যাত কলা মামুনি, যে ক্রিকেটের মানে ইন্ডিয়াকে নিয়ে খিল্লি করেছে। তাকে নিয়ে মানে তাদেরকে নিয়েই খেলা হবে শুধু। रुको जरा सबर करो। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বড়রা ছোটরা আর আর দিদিমণি কেউই ভিডিওটা দেখো না, আমার বয়সী ইয়ংরাই দেখো ভিডিওটা। সম্পূর্ণ গালাগালি হতে চলেছে, একটু মজাও হতে চলেছে, আর একটু হাস্যকর হতে চলেছে। তাই দয়া করে কানে হেডফোনটা গুঁজে ভিডিওটা শুরু করা যাক। বাড়ি কোথায়? হ্যাঁ, বাংলাদেশের বাড়ি। বাংলাদেশে বাড়ি। হ্যাঁ? এরকম কেন বলে? যখন টোল করেছিল তখন মনে ছিল না? আমি তো করি। হ্যাঁ, আমি করিনি, তোমার দেশ তো করা ছিল। দেখুন না, হ্যাঁ, তখন মনে ছিল না টোলটার কথা? হ্যাঁ, যাও কলা মামুনির কাছে নিয়ে যাও, কলা মামুনি ঠিক করে দেবো তোমার বাপরে। আমি তো করিনি। হ্যাঁ, কলা মামুনির কাছে নিয়ে যা। বাবা অসুস্থ, তো বাংলাদেশে যা, অস্ট্রেলিয়ায় যা। ভারতে কি করতে এসছিস? যারা ট্রোল করেছো না, তাদেরকেই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তোমাদের জন্য না একজনের মরার অবস্থায় পড়ে গেছে ভাই। তোমাদের নিয়ে আজকে গালাগালি হবে, ঠিক আছে? ভিডিওটা তোমরাই বিশেষ করে দেখো, ঠিক আছে? এমনি এমনি ভারতের মানুষের মাথা গরম হয়ে মানে গরম হয়ে নেই, ঠিক আছে? তোমাদের জন্য ভারতের গরম মানে যেসব ভালো মানুষগুলো ক্রিকেট লাভার, ফুটবল লাভারদের হয়তো এরকম মাথা গরম হবে না, যেহেতু ওরা ফুটবল খেলে, ফুটবল প্রেমিক, ঠিক আছে? ক্রিকেট লাভার গুলো যে যাদের মানে যা অবস্থা হয়েছে, মানে তোমরা কি বললো, তোমাদের কি বোঝাবো? যারা বাংলাদেশকে চাই, বাংলাদেশকে মানে মানে পছন্দ করে, তারা এখন বাংলাদেশকে নিয়ে খিল্লি করছে, ঠিক আছে? তো তোমাদের বলছি পরবর্তীকালে এরকম ধরনের করো না। আজকে তোমরা গালাগাল খাচ্ছ, খেয়ে যাও। আর পরবর্তীকালে যেন গালাগাল যেন না খেতে চাও, ওই জন্য সেই রকম ধরনের কাজ করো। এইটুকু অনুরোধ থাকবে তোমাদের কাছে। ভারতের বিপক্ষে খেলার আমরা সে কিন্তু সাপোর্টার হব না। শালা, কলা গাছ নামের কোনো দেশ আছে যারা ক্রিকেট খেলে? বুঝতে পেরেছি, মামুনি কলা নিয়ে ভীষণ খেলা চাগায়। এমনি আর কলা মামুনি কেউ নাম দেয়নি। পচা ঠিক তো? ঠিক তো? হ্যাঁ, পচা একদম ঠিক বলছে। শালা, তোমার কলায় ভেসলিন লাগিয়ে পুড়ে নাও। শালা গুদ মানে ছাই পিন্ডি মাগির ডিম। इंडिया ने अपना ইন্ডিয়া মুয়া, বিরাট কোহলির প্যান খুল গেয়া, ইন্ডিয়ার অকাত বেরিয়ে গেছে। এসে কোনো ইয়ে ট্রোল হলো। শালা বিরাট কোহলির প্যান্ট খুললে তোদের ওই বিরাট কোহলির জিনিসটা না তোদের মুখে ধরবে না। এই গালের দিয়ে বেরোবে, পোদের দিয়ে বেরিয়ে যাবে। মানে গাড়িটা ঢুকলে পোদের দিয়ে বেরিয়ে যাবে। শালা হলো 8টা ম্যাচ দিয়েছে, 8টা ম্যাচই জিতেছে। আর তোদের খাঙ্কির ছেলে নেদারল্যান্ডের মতন একটা দেশের সাথে হেরে গেছে। গালের জুতো মারিস, আবার ইন্ডিয়া সে বেশি বেশি বকছিস, হ্যাঁ? শালা গুদমানি হাতির ডিম, মানে উট খাঙ্কির ডিম। শালা বেশ্যা। আর কি বলবো, বাংলাদেশকে আমি উল্টো পাল্টা বলছি না। বাংলাদেশে যতগুলো মানুষ আমার ভিডিওতে দেখছো, অবশ্যই এইসব মানুষগুলোর কাছে শেয়ার করে দাও। শালা কি ন্যাকাচ্চোদা না কি রে? ইন্ডিয়া থেকে তোমার চিনি নাও, পেঁয়াজ নাও, গরু পাচার করো, এইসব গুলো আর হবে না। এই প্রথমে যাদের দেখতে পেয়েছো, তারা 40 দিন, মানে আমি কথাগুলো তোমাদের বোঝাচ্ছি, 40 দিন মানে মানে এক জায়গায় বসে রয়েছে 40 দিন, ডাক্তারখানায় ভর্তি নিচ্ছে না, ঠিক আছে? মানে ইন্ডিয়া থেকে টোটালি মানে বাংলাদেশের পুরো মানে বাদ হয়ে গেছে। তা তোমরা এখন কি করবে? অস্ট্রেলিয়ার ওই মাগিদের কাছে নিয়ে যাও। শালা খানকির ছেলে। সবসময় চুরি উইকেটও চুরি সবাই দেখলেন যে তার চোর, তারা উইকেট চুরি করেছিল। উইকেট চুরি করেছে তোমার গাড়ে পড়ার জন্য। শালা খানকি মাগি, উইকেট চুরি করেছিল তোমার গাড়ে পড়ানোর জন্য, ঠিক আছে? ওই গাড়ে উইকেট তেল মাখিয়ে তোমার পুড়ে দেবে। ওই 3টে উইকেট এক জায়গায় করলে যা মোটা হবে, হেভি ডোজ, হেভি ডোজ। শালা ওই 71 সালে যদি না বাঁচতো না, তোমাদের মানে এক থেকে মানে তোমাদের হয়তো মা বোনেরা আছে, কিছু সংখ্যার মানুষরা ওই 71 সালে তো ইন্ডিয়াতে চলে এসেছিল। ইন্ডিয়ার মানুষরা তোমাদের ওই বাংলাদেশে হেগে দিয়ে আসলে
তোমরা পাকে ডুবে মরে যাবে, মানে গুতে ডুবে মরে যাবে। শালা ইন্ডিয়া তখন চাতো না যে তোমার পাকিস্তান বেঁচে, তোমার পাকিস্তান হয়তো দিয়ে মানে তোমার একটা স্বাধীনতা তো তোমাদের পাওয়ানো উচিত, তো সেটা করেছিল। আর সেই প্রতিশোধটা কি মানে মানে ভালো লাগেনি বলে সেই প্রতিশোধটা কি এখন নিচ্ছ? শালা মাগির ডিম। শালা এই তোমাদের টিম মানে নেদারল্যান্ডের সাথে এইভাবে হেরে গেছে। তোমার ভিডিওটা দেখো, তারপরে আমি আলোচনা করছি। See tears there for the young kid. পরিস্থিতি মানে বুঝতে পারছো কি ঘোড়ার ডিমের মাথা উটখাঙ্কির মতন খেলেছে। মানে জাস্ট একবার ভাবো, মানে যেই টিমের প্লেয়ার মানে অন্য দোষ মানে নিজের দলকে সাপোর্ট করতে পারে না, সে কিনা আবার অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে। কেন অস্ট্রেলিয়ার মাগিদের কি তোমাদের পছন্দ হয়েছে? একবার বলো, তাহলে একবার পছন্দের বলে দেই, যে তোমার একটু বলে দিক যে অস্ট্রেলিয়া থেকে কয়েকটা মাগি এন দিক। শালা মানে তোদের তোদের ওই তোমার এই নেদারল্যান্ডের সাথে কেরম ভাবে খেলেছে জানো ভারত? যারা বল পারে না তারা উইকেট নিয়েছে নেদারল্যান্ডের। মানে রোহিত শর্মা বল করেছে, বিরাট কোহলি বল করেছে, মানে যারা বল করতে পারে না তারাই বল করেছে, বল করে একটা হলেও উইকেট নিয়েছে। মানে যারা যারা বল করেছে এক ওভার খেলেছে নেদারল্যান্ডের সাথে, তারা একটা করে উইকেট নিয়েছে। তাহলে কিরকম মানে ভারতের কিরকম পাওয়ার, ঠিক আছে? সেটা তো তোমরা আগের দিন মানে বুঝে গিয়েছিলে, ঠিক আছে? আর তোমরা এই উৎখাঙ্কির মতন খেলছো, অন্য দলকে সাপোর্ট করছো, তাহলে কি মাগি তো এনে দিতে মানে ইচ্ছুক, মানে এনে দিই। আচ্ছা একটু ফোন লাগা, তোমরা তোমাদের বাড়ি বাড়ি কালকে একটা করে অস্ট্রেলিয়ান মাগি চলে যাবে, ঠিক আছে? আর বাংলাদেশ যারা যারা দেখছো না, তাদের গায়ে লাগানো না, ঠিক আছে? ব্যাপারটা গায়ে লাগানো না, যারা ট্রোল করেছে তারাই গায়ে লাগাও, ঠিক আছে? আর ভিডিওতে মানে আরো যদি আমার ভিডিওতে রোস্ট করে বাংলাদেশ ফ্যানরা, তাহলে আমিও একটু, ঠিক আছে? উফ শোনা গো কি কষ্ট, কি কষ্ট তোমার। বাংলাদেশ হেরে গেছে, কেঁদে ফেললুচো। এত কাঁদানো মানায় না, ঠিক আছে? তোমাদের দোষে তোমরা হেরেছো, ঠিক আছে? একটা খেলায় হার জিত আছে, ঠিক আছে? সেটা নিয়ে কারোর দোষারোপ করতে নেই, সেটা সবাই জানে। ক্রিকেট, ফুটবল, হকি, তোমার যে কোনো খেলায় হার জিত তো আছে, ঠিক আছে? তো তো এইটা নিয়ে ট্রোল করার কি দরকার ছিল? যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, বেশি বেশি ভিডিওটা বড় করব না। আর বাংলাদেশে যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। ইন্ডিয়াতে যারা যারা দেখছো ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে?